শেষ দিন একেবারে শুটিং কমপ্লিট হয়ে গিয়েছে, মনটা বেশ খারাপ, বাট ইয়েস কোন মেমোরিজ তুমি এখান থেকে নিয়ে যাবে এত দিনের? মেমোরিজ সেটা প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা মানুষ। ক্যামেরার সামনে তো আমরা মানে কি বলবো, মর্নিং তো আমরা দেখেই নিয়েছি অনুরাগের ছোঁয়ায়, কার সাথে কিরকম মর্নিং, কারোর সাথে ঝগড়া, কারোর সাথে ভালোবাসা, কারোর সাথে ফুল রোম্যান্স, তো এগুলো তো আমরা দেখিয়েছি। কিন্তু ক্যামেরার পিছনে যে মানুষগুলোর সাথে বন্ডিং, অ্যাকচুয়ালি বন্ডিং, তো সেটা প্রচণ্ড মিস করব। সকালের মেকআপ রুমটা, 8টার কল টাইমটা, রাত্রেবেলা 9টায় প্যাক আপ, লাস্ট এমনকি যেদিন আপ টু ছিল সেদিন যে টাইমে ছাড়তে পারিনি, ওই যে ঝগড়াটা, সেটাও আমি মিস করব আমি। চিল যা শেষ হয় আবার নতুন কিছু শুরু হওয়ার জন্যই। একদমই। কিন্তু এই 4 বছরের জার্নিটা স্মুথ ছিল, কিন্তু প্রচুর মেমোরিজ। এই যে পুরো ফ্লোরটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেখতে পাবো না 2 দিন পরে, এটা ভেঙে যাবে। তো মনটাও ভেঙেছে, অবশ্যই মনটা ভেঙেছে, কিন্তু আবার আমরা নতুন কোনো কাজ শুরু করব। বাট অনুরাগের ছোঁয়া আমার লাইফে এরকম 2টো প্রজেক্ট আসবে কিনা আমি জানি না, হয়তো এর থেকে ভালো প্রজেক্ট করবো, কিন্তু অনুরাগের ছোঁয়াকে আর পাবো। মুহূর্তটা তো মুহূর্তই। কি নিয়ে যাবে সেট থেকে, যদি কিছু বলা হয় যে কিছু নিয়ে যাবে, তো কি কোনটা কি নিয়ে যাচ্ছ সেট থেকে? যদি আমার কোনো ফ্যামিলি ছবি থাকে অবশ্যই নেব, সেটা তো নেবই। নতুন কি কাজ আসছে? ক্রমশ প্রকাশ্য। অপেক্ষায় আছি। বেস্ট উইশেস। থ্যাংক ইউ। আপনাদেরকে আজকে আমি নিয়ে চলে এসেছি অনুরাগের সেটে, সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন। এবং মানুষজন যারা রয়েছেন, কেউ ক্যারেক্টারের এখন অবধি খোলস থেকে বেরিয়ে উঠতে পারেনি, কেউ খোলস থেকে বেরিয়ে নিজের ফর্মে ফিরে গিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, লাস্ট কল একদম ডান, সিন ডান। তো কি মুহূর্ত, তো খুব অল্প সময়ের পথ চলা। 7-8 মাস ওরা প্রথম থেকে ওদের কাছে পরে যায়, ওদের অনেক কিছু বলার আছে না, কিন্তু 7-8 মাসের জার্নিতেও চরিত্রটা এত স্ট্রং ছিল, আর যেভাবে তৈরি হয়েছিল চরিত্রটা, যেভাবে এগিয়েছে গল্পটা পুরো ওরিয়েন্টেড সেই সময়, ফলে সেটা একটা খুব বড় প্রাপ্তি। যে সব শোয়ে তো ঠিক এরকম ইম্পর্টেন্স পাওয়ার জায়গাটা আমরা যারা চরিত্রাভিনেতা তাদের জন্য থাকে না, এখানে খুব কম দিনের জার্নি হলো, খুব স্ট্রং একটা জার্নি। এবং দুম করে ঢুকেছিলাম, এরা তখন প্রায় 3 বছর কাটিয়ে ফেলেছে। একটু নার্ভাস ছিলাম যে একদম নতুন লোকজন, কি হয় প্রথম একটা কাজ একসাথে শুরু হচ্ছে একরকম, আর একটা অলরেডি চলছে সেট আপের মধ্যে ঢুকে পড়া আরেক রকম। কিন্তু প্রত্যেকে আমার থেকে, ওরা বয়সে ছোট, কিন্তু এভরিওয়ান, কারোর সাথে আগে কাজ হয়েছিল, প্রাপ্তি আমার বহু আগের, আমার প্রথম প্রজেক্টের মানুষ, মেয়ে এবং বন্ধু, পরবর্তীকালে এখন কোয়াইট ফ্যামিলি, তো এইরকম। আর ওরাও প্রত্যেকে, হ্যাঁ সত্যি টাচউড, আর ওরাও প্রত্যেকে এত মানে সুন্দরভাবে গ্রহণ করেছিল। হয়তো একটু স্কেপটিক্যাল ছিল, জানি না, ছিলি প্রথম দিন যে কে আসছে, বাট খুব মানে অল অফ দ্যাম আর ভেরি নাইস উইথ মি। আমার ভীষণ ভালো একটা জার্নি। আর থ্যাংক ইউ টু দ্য মেকার্স, কারণ চরিত্রটা অল্প দিনের জন্য হলেও এত চর্চিত একটা চরিত্র, এটা আমার ক্যারিয়ারের খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। অনুরাগের ছোঁয়া খুব বড় প্রজেক্ট, তার মধ্যে সেটুকু সময় একটা মানে ধামাকেদার ক্যারেক্টারের জন্য আই উইল রিমেম্বার ইউ কুন্তলা কুমার। তোমার মতন খারাপ লোক হয় না। আর দর্শকের সবাইকে বলবো যে আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন এই শোটাকে, আমাকেও দিয়েছেন যখন আমি এসেছি। তো ভবিষ্যতেও আপনারা এরকমভাবে, আমরা অনেকেই এবার ছড়িয়ে ছিটিয়ে যাব, অন্য কাজ করব, কিন্তু যে যেখানে কাজ করব আপনাদের এই সাপোর্টটা আমাদের দরকার, সেটা কখনো ভুলবে না। এবারে প্লিজ যারা 4 বছর ধরে যাচ্ছে তাদের কাছে যা, প্লিজ একটুখানি শুনুন। হ্যাঁ শিওর। মানে তখন আর কি স্টুডিও রংটা অন্যরকম ছিল, লুকগুলো অন্যরকম ছিল। এই যে এখানে অনেকগুলো আমাদের ফার্স্ট দিন আমার মনে আছে তাদের সবাইকে কেউ ছিল না, তারা সবাই আমাদের সামনে ছিল। ফার্স্টে তোদের একটুখানি 2-2.5 মাস আমি এই বিল্ডিং এ এসেছিলাম ফার্স্ট শুট করতে। ভীষণ আমাদের যা হয় টালমাটাল, তখন তো খুব ইয়ে ছিল, তখন ভাবিও নি এতদিন চলবে। এখন যখন চলে গেছে এতদিন ধরে, এত বছরের একটা জার্নি, যখন এখন মনে হচ্ছে 4টে বছরের মধ্যে কেটে গেল, কি করে কাটলো, কোথায় গেল, এটাই হয় ভালো সময়, মানে গুড টাইমস ফ্লাই, রাইট?
খুবই মজা করেছি ক্যারেক্টারগুলো ওর আমি শিওর উর্মিটা ওরও ভীষণ কাছের, পালক সেনগুপ্ত আমারও ভীষণ মনের কাছে, আর specially অনেক অনেক এটা মানুষের আমার- কাছে পৌঁছতে পেরেছি, এর জন্য অনেক অনেক মানে গ্র্যাটিটিউড। এটা আমার প্রথম প্রজেক্ট, তো মানে আমাকে যে SBS স্টার জলসা ট্রাস্ট করে এই চরিত্রটা দিয়েছে, আর দেওয়ার পর অনুপম দা যে আস্তে 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 গড়ে তুলেছে, মানে প্রথম দিনের অনুপমদার ক্রেডিটটা হ্যাঁ, সবথেকে বেশি। অ্যাবসলিউটলি প্রথম দিনের যদি আমি দেখি এপিসোড আর শেষ দিনের exactly, অনেক অনেকটা ডিফারেন্স, একদম, অনেকটা একদম, ডিফারেন্স। তো একদম। সেটার জন্য অনুপমদার হাত অনেকটা থ্যাংক ইউ জানাতে চাই সবাইকে, এবং অফকোর্স অডিয়েন্স না থাকলে তো এটা হতোই না। আজকে আমরা ড্রয়িং রুমে দাঁড়িয়ে কথা বলছিলাম যে এই সিঁড়ি দিয়ে নেমে এই সিঁড়ি দিয়ে- পড়ে যেতাম, এই কি বলে ডাইনিং রুম। খুব খুব সাফল্য আসুক জীবনে, Thank you. বেস্ট উইশেস Thank দুজনে। you. থ্যাংক ইউ। তিয়াশা, মনটা নিশ্চয়ই একটু খারাপ, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সেইটুকু আমরা ছবিতে দেখতে পেয়েছি, বাট একটুখানি বলো কি কি মুভমেন্টস ভীষণভাবে সামনে আসছে? দেখো খুব কম টাইমে এত ভালো বন্ডিং হয়ে গেছে, ডিরেক্টোরিয়াল টিম প্লাস আর্টিস্ট বন্ডিং এত ভালো হয়ে গেছে, অবশ্যই সেটা তো মিস করবোই। মনেই হচ্ছে না 3 মাস, মনে হচ্ছে অনেকটা টাইম। তো সবটা ওভারঅল সবটা মিস করবো। কাল থেকে কল টাইম নেই, এবং নেক্সট আমরা আরো আপডেটস কি কি পেতে চলেছি যদি তুমি একটু দর্শকদের বলো। দেখো নেক্সট তো অবশ্যই সবাই এখনো পর্যন্ত যা হয়েছে আমার লাইফে সবাই সবটা জানতে পেরেছে। নেক্সট এখনো ভাবছি একটু বেটার কিছু করার, তো অবশ্যই চেষ্টা করব, সব সময় করি, তো সেটা দেখা যাক কি আসে। বিয়ের পিড়িতে বসার কোনো প্ল্যান নেই? না সেটার কোনো প্ল্যান নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। লাস্ট শট ইতিমধ্যেই দেওয়া হয়ে গিয়েছে, কল টাইমের বোধহয় আর কালকে থেকে আসতে হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই আপাতত আপডেট আমরা পৌঁছাতে পারবো দর্শকদের উদ্দেশ্যে। কি ফিল হচ্ছে? খাওয়া দাওয়া হয়েছে দুপুরের? মানে আজকে তো মনে হচ্ছে বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে এখানে, তো ডিজার্ভ করে। মানে 4 বছর ধরে একটা সিরিয়াল চলছে, আমরা যদিও নতুন জয়েন করেছি, তবুও সেটার এন্ডিংটা একটা এরকমই হওয়া দরকার ছিল, যে সবাই আবার একসাথে হওয়া, এবং এই আনন্দটা হচ্ছে যে সবাই একসাথে হয়েছে। খাওয়া দাওয়ার থেকেও বেশি আনন্দ হচ্ছে সবাই একসাথে আছে, সবাই আজকে একে অপরকে সাথে কথা বলছে, এবং এত সুন্দর রান্না খাওয়া দাওয়া অনেকের কি হয় না, এত 4 বছরের মধ্যে অনেকের মনোমালিন্য থাকে, অনেকের হ্যাঁ, বন্ধুত্ব right, থাকে, right, right. সবকিছু মিলিয়ে Right. এখন শুধুই 4 বছর পরে আমরা সবাই বন্ধু। রাইট, আর একদম। কিচ্ছু নেই, আর কোনো কিচ্ছু না, মনোমালিন্য একদমই নেই, তাই। কিচ্ছু নেই। ইভেন আমরা ধরো সুতীর্থরা যখন আগের ট্র্যাকে ছিল, আমরা তো পরে ঢুকেছি, বাট আমরা এই 2-2.5 মাস আমাদের মধ্যে যা বন্ডিং তৈরি হয়েছে, আমাদের কারোর সঙ্গে কারোর ঝামেলা হয়নি একটা দিনও। আমরা এইটা মিস করব যে আমরা লাঞ্চ করতাম সবাই একসাথে বসে, সেটা আমরা খুব মিস করব, যে ওইটাই আনন্দ, Right. ওটাই আনন্দ। Right. মানে হয় না, মানে শুধু মানে লাঞ্চ করা বা সবার ফ্লোরেও তো একটা ব্যাপার থাকে, মানে পজিটিভিটিটা ছিল। হ্যাঁ, ওই যে 4 বছরের জার্নিতে কি হয়, মানে প্রথম মনে হয় যে আমি যেই ডায়লগটা দেবো ওর সাথে আমার সিনে, ও সেটা ঠিক মানে ও শুধু ডায়লগ বলবে না, ওটা সেটার সাথে রিয়াক্টও করবে, তো সেইটা তৈরি হয়ে যায় আর কি। তো ওদের 2.5 মাসে সেটা হচ্ছে, আর আমাদের সেটা লং জার্নিতে ছিল আর কি, আমাদের আগে। তো কি এমন মুহূর্ত রয়েছে যেগুলো ভীষণভাবে দিয়ে গিয়েছে তোমাকে এই সিরিয়ালটা, এবং সেটা আজীবন থেকে ও যাবে? বাবা, সবচেয়ে বড় কথা এই সিরিয়ালে সেটা হচ্ছে যে ইউনিটি। মানে প্রত্যেকটা জিনিসে সবার সাথে সবার কোনো না কোনো জায়গায় খটোমটো লেগেছে এত দিনের জার্নি, কিন্তু সব এন্ড অফ দ্য ডে আমরা যখন প্যাক আপ বলে বাড়ি যাচ্ছি, সবার সাথে সবার সেটা ঠিক হয়ে গেছে। মানে হয় না যে সবাই বলে যে সকাল থেকে যদি কোনো ঝামেলা শুরু হয়, রাত্রিবেলা সেটা শেষ করে ঘুমানো উচিত, আর সেটা আমাদেরকে এই সিরিয়ালটা শিখিয়েছে যে হ্যাঁ, শেষ করে আমরা সেটা বাড়ি গেছি। বেশ, খুব ভালো হোক আগামী। থ্যাংক ইউ। মনটা ভীষণভাবেই খারাপ, কারণ বিষাদের শুট ডেফিনেটলি, বাট ইয়েস, যেটা শুরু হয় শেষ তো হবেই। তাই তো এটা নিশ্চয়ই এখন অনেকটা সয়ে গেছে মল্লিকাদি, তাই তো?
আমার তো মনে হচ্ছে যে 4 বছর যেভাবে অনুরাগের ছোঁয়া মানুষের মনের মধ্যে ছিল, মানুষের ঘরের মধ্যে ছিল, তাতে এই চরিত্রগুলো শেষ কিন্তু কিছু হবে না, মানে এগুলো থাকবে। অনুরাগের ছোঁয়া এখনো অনেক বছর, এবং অনুরাগের ছোঁয়ার চরিত্রগুলো আরো বহু বহু বছর মানুষের মনের মধ্যে থাকবে। তাই আমার এটা শেষ মনে হচ্ছে না, শেষের রেশটা তো থাকছে। কি বলবো? না না, রেশ তো থাকছে বটেই। এত বছরের প্রজেক্ট, এত জোরের প্রজেক্ট, আর সব থেকে বড় কথা এটা কিন্তু মানুষের প্রজেক্ট হয়ে গেছে। বিকজ আমরা যতটা না কাঁদছি বা আমাদের যতটা না খারাপ লাগছে, মানুষের কিন্তু ট্রিপল খারাপ লাগছে। আমি সেটা ফেসবুকে দেখলেই বুঝতে পারছি। ওরা বলছে যে কেন শেষ হয়ে যাচ্ছে, কেন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমাদের খুব ক্লোজ একটা প্রজেক্ট, এবং মানুষ এতদিন ধরে চরিত্রগুলোকে দেখেছে, ওদের মনে হচ্ছে ওদের নিজের কোনো ফ্যামিলি মেম্বার হয়তো বিয়ে করে অন্য বাড়িতে চলে যাচ্ছে। ইটস লাইক দ্যাট, পুরো ওই ফিলিংটা আসছে যে আমার মেয়েকে হয়তো বিয়ে দিয়ে দিয়েছি, এরকম একটা ব্যাপার। তো ডেফিনেটলি লাস্ট দিন বলবো না, আমি বলবো যে ইটস দ্য বিগিনিং অফ সামথিং নিউ। সবার জীবনে আবার নতুন কিছু নিশ্চয়ই শুরু হবে, আর পজিটিভলি আমরা জিনিসটাকে এইখানে এন্ড করতে চাই, যাতে আবার নতুন কিছু ভালো কিছু আসে। আর অনুরাগের ছোঁয়া আমাদের সাথে সবসময় থাকে। দিস ইজ ফরএভার, দিস এভারগ্রিন। রমরমি। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, কি এমন মুহূর্ত রয়েছে যেটা ভীষণভাবে দর্শকদের সঙ্গে তুমি এই মুহূর্তে শেয়ার করতে যাবে? দুজনের কাছে এই প্রশ্ন শো থেকে। মল্লিকাদি বলো প্লিজ। আর ছোট দীপা আর ছোট, আমার একদম প্রথম শুট শুরু করেছিলাম ছোট দীপা আর ছোট উর্মিকে নিয়ে। দীপার বয়স ছিল 5, উর্মির বয়স ছিল 3, এবং বাচ্চাটা ওরা শুটিংয়ের কি বোঝে, 5 বছরের বাচ্চাটা একটু অ্যাওয়্যার ছিল। ওকে আমার দেখে মনে হচ্ছে বড় হলে বড় আর্টিস্ট হবে, অ্যাক্টর হবে, কারণ ওটা ভালো লাগে, ও শিখতো। কিন্তু তিনটা তো মানে জাস্ট কথা বলতে শিখেছে। তো আমার সিন ছিল যেরকম আমি দীপাকে বকি, সেরকম বকছি ছোট দীপাকে। আর আবার মার গায়ে তো হাত তুলতে পারি না, মানে এমনিতেও সেটা হয় না, তবে একটু জোরে কথা বলেছি, চুপ। আর পাশ থেকে ছোট উর্মি, সে যে কান্না শুরু করলো। তারপরে মানে এমনই হয়েছে যে অনুপমকে কোলে নিয়ে ওকে ইয়েতে নিয়ে যেতে হয়েছে, মেলা বোধ হয় না, মেলাতে নিয়ে যেতে হয়েছে যাতে ও পরে শট দেয়। মানে ও আমাকে দেখলেও বলছে আমি করবো না, আমি কাঁদতে শুরু করছে দেখলে, করবো না বলার মতন ওর বয়স হয়নি, ও কাঁদতে শুরু করছে আমাকে দেখলে। অনুপম ওকে কোলে নিয়ে ভোলাতে প্রায় 2.5-3 ঘন্টা সময় লেগেছে এই পুরো প্রসেস। ততক্ষণ ওকে কোলে নিয়ে ঘুরেছে ও আর সঙ্গীতা বলে আমাদের কস্টিউমের একজন ছিল, সেই দুজন মিলে। আর তোমার? আমার বলছি, আমার এই যে আমার ফেভারিট মোমেন্ট হচ্ছে এই যে, কারণ ইনি ছাড়া আমি আজকে যে আমাকে নতুন প্রজেক্টে অডিশন দিতে হয়নি, সেটা ওনার জন্য হয়েছে। কারণ উনি আমাকে প্রত্যেকটা সিনে বুঝিয়েছে যে কী করে সিনটা করতে হয়, কী করে অভিনয়টা করতে হয়, যেখানে আমি মানে আই হ্যাড জিরো নলেজ অ্যাবাউট ক্যামেরা। হ্যাঁ, অভিনয়টা ভালোবাসতাম, কিন্তু আমার জিরো নলেজ ছিল কী করে দাঁড়াতে হয় ক্যামেরার সামনে, আমি তাই জানতাম না, এখনও জানি না। কিন্তু যেইটুকু জানি সেটুকু অনুপমদার জন্যই জানি। না, একদমই না, এটা আমি আগেও বলেছি, সারা জীবন তাই বলবো, যে কটা প্রজেক্টই করবো, যে কটা কাজই করবো, যে অনুপমদা আমার ফার্স্ট মেন্টর, এবং অনুপমদাই ফার্স্ট মেন্টর সারা জীবন থাকবে। যে কটা সিন ভালো হয়েছে, যেটুকু প্রশংসা পেয়েছি, সেটুকু আমি অনুপমদার জন্য পেয়েছি। অনুপম, একটু বলো কিছু মুহূর্ত লাস্ট ডে ব্রেক হয়ে গিয়েছে। না, ওর সম্পর্কে আমি একটাই কথা বলবো, মানে আমরা একটা ডায়লগ যেটা ছিল না, যেটা আমরা অ্যাড করেছিলাম, মিশকা যেটা বলে আই এম জিনিয়াস, তো ও সেটা প্রমাণ করেছে যে সংলাপটা যে ওর চরিত্রের সাথে মানানসই হয়েছে, এবং ও যে জিনিয়াস হয়েছে। তো একদিনকে ইম্প্রোভাইজ করে ডায়লগটা এসেছিল আমাদের, এবং ও সেটা প্রমাণ করেছে যে ও জিনিয়াস। মানে ওর জন্য এইটুকুনি আমার বলার। আর আমার মনে হয় আমাদের সবাইকেই কিন্তু, মানে আমাদের ক্যারেক্টারের যখন আমি প্রথম ফ্লোরে গেছি, তখন আমার চরিত্রটা দেখে আমি এর আগেও বহুবার বলেছি, আমার চরিত্রটাও কিন্তু মানে চরিত্রটাকে দাঁড় করা, প্রথম শেপটা দেওয়া অনুপমই দিয়েছিল। তারপর থেকে তো শুরু হতে থাকে যে এরকম হবে, আজ কাল পরশু। কিন্তু এই আঁকাটা প্রথম দিন যখন ক্যামেরার সামনে দাঁড়িয়ে করছি, তখন রত্না যে এরকম একটা নেগেটিভ চরিত্রতে প্রচন্ডভাবে কমিক্যাল একটা ব্যাপার হবে, সেইটা কিন্তু ফার্স্ট বীজটা অনুপম দিয়েছিল বুনে। তারপর তো অবভিয়াসলি স্ক্রিপ্টে আসতে শুরু করেছে, লেখা হয়েছে, ভালো ভালো সিন পেয়েছি। কিন্তু ফার্স্ট কি করবো অনুপম বলতো, দিদি আগে এরকম করো তো, একটা টেবিলের সিকোয়েন্স ছিল, সেখানে যাতায়াত হাঁটার পথেই আমাকে এমন একটা চরিত্র বানালো যে হাঁটলে লোকের হাসি পায়। আর মিশকা, আর একবার মানে মিশকার মতন করে যেভাবে বলে, লাস্ট একবার ডায়লগটা হয়ে যাক। অনুপম দা বলবে, মিশকা ইউ আর জিনিয়াস। থ্যাংক ইউ।
অনুরাগের ছোঁয়ার সেটে শেষবারের মতন এই নামটা নিচ্ছে, কারণ র্যাপ ইতিমধ্যেই হয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার পর্ব, এবং আপনাদের সঙ্গে লাস্টবারের মতন এক একটা চরিত্রের সঙ্গে আপনাদেরকে আরও একবার পরিচয় করানো। আগে বলো, শরীর কেমন আছে? শরীর দিব্য আছে, একদম পাক্কা আছে। চলে এসেছি এখানে খেতে। আজকে শেষ দিন, শুরুর দিন থেকে তুমি ভীষণভাবে কানেক্টেড শোটার সঙ্গে, পাইলট শুট থেকে একদম। তো কি কি মনে পড়ছে আর কি ফিল হচ্ছে এখন ভিতরে? ও মা, মানে এখনো সেই প্রথম মানে লুক সেটটা হলো, তারপরে পাইলট শুটিং থেকে শুরু করে যে আমাদের এই জার্নিটা 4 বছরে এতটাই অনুরাগের ছোঁয়ার সাথে এত রকম মানে কি বলবো গ্রাফ এরকম মানে নিজের পার্সোনাল লাইফে সব কিছুতেই এতটা ইমোশনালি কানেক্টেড। ফাইনালি একটা জার্নি তো শুরু হলে পরে শেষ হবেই, সেটা আজকে শেষ হয়েছে এবং এত ভালোভাবে শেষ হয়েছে। অডিয়েন্সকে থ্যাংক ইউ সো মাচ, আমাদেরকে 4 বছর ধরে এত ভালোবাসা দেওয়ার জন্য। এরকমভাবে আমাদের পাশে থাকবে, থেকো। আর থ্যাংক ইউ সকলকে অনুরাগের ছোঁয়ার পাশে থাকার জন্য। শেষবারের মতন চেনা এই সিঁড়িটা দিয়ে নামছে, বুঝতেই পারছেন। আজকে অনুরাগের ছোঁয়ার সেটে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি শেষ এই কারণেই, কারণ র্যাপ আপ ধারাবাহিকটি খুব শীঘ্রই অফ এয়ার হয়ে যাবে। তার আগে শেষ দিনের শুটিং কীরকমভাবে হচ্ছে, তার টুকরো মুহূর্ত, কলা কৌশলীরা ঠিক কীরকম মুহূর্ত শেয়ার করলেন, কি বলছেন, সব কিছুই আপনাদের কাছে আমি তুলে ধরছি। এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাক দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই। ক্যামেরায় শুভমের সঙ্গে অভিনব, দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।